রিশাদ নাহিদ রানাদের পিএসএল এ খেলার পক্ষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জিপিএল এ নাহিদকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের মধ্য দিয়ে খেলতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সেই সাথে জিপিএল এ নিজের খারাপ পারফরমেন্স নিয়ে চিন্তিত নন বলেও জানিয়েছেন শান্ত। লিটন দাস আর রিশাদ হোসেনের সাথে পিএসএল এ দল পেয়েছেন নাহিদ রানা। প্রথমবার কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে মুখিয়ে টাইগার পেস সেন্সেশন। অধিনায়ক হিসেবে নাহিদ রানাকে পিএসএল এ খেলতে দেওয়ার পক্ষে নাজমুল শান্ত। বোর্ড সভাপতিও দুদিন আগে জানিয়েছিলেন ক্রিকেটাররা এনওসির জন্য আবেদন করলে বিবেচনা করবে বোর্ড। আমার মনে হয় এই ধরনের টুর্নামেন্ট খেলা উচিত, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত, বাট এটা পুরা ডিপেন্ড করবে ক্রিকেট বোর্ড এবং কোচ ক্যাপ্টেন সব কিছুর ওপরে। বাট আমার মনে হয় যে এই ধরনের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যদি আস্তে আস্তে আমাদের প্লেয়ারগুলো খেলা শুরু করে তাহলে একটা এক্সপেরিয়েন্স তৈরি হবে এবং ওই রেসপন্সিবিলিটিসটা নেওয়া আমার মনে হয় শিখবে। আবাহনীতে তার অধীনে খেলছেন নাহিদ রানা। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অনুসরণ করতে হচ্ছে, তাই আকাশী নীলদের সব ম্যাচ খেলতে পারছেন না চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। খুব ভালো একজন প্রসপেক্টিভ আমরা দেখছি যে কিভাবে ওয়ার্ল্ড ক্রিকেটে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে, বাট যেটা সব থেকে ভালো দিক যে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ভালোভাবে করছে, স্পেশালি ন্যাশনাল টিমের যারা ট্রেনার, ফিজিও এবং এখানে যারা আবাহনী টিমে কাজ করছেন তারা এই জিনিসটা মেনটেন করছে এবং ওই অনুযায়ী আপনি যদি খেয়াল করে দেখেন ওইভাবে সে ম্যাচ। সময়টা ভালো যাচ্ছে না নাজমুল শান্তর। ব্যাটে রানের খরা, তার নেতৃত্বে জাতীয় দলের অবস্থানও করুন। ফর্মে ফেরার মঞ্চ ঢাকা প্রিমিয়ার লিগ, তবে এখানেও শান্তর ব্যাট হাসছে না। 5 ম্যাচে মাত্র 78 রান, কোনো হাফ সেঞ্চুরি করতে পারেননি। তবুও নিজের ব্যাটিং নিয়ে মোটেও চিন্তিত নন নাজমুল শান্ত। নিজের ব্যাটিং নিয়ে যেটা বললেন, আমি কখনো ওইভাবে চিন্তা করছি না নিজের ব্যাটিং নিয়ে অনেস্টলি। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।